একটা ব্রেকিং নিউজ দিতে হবে এবং আমি ঝন্টু বড়াইকের কাছে তারপরে যাব। ব্রেকিং নিউজটা হলো রাহুল গান্ধীর কথা শোনালাম। রাহুল গান্ধীর ক্ষেত্রে 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, প্রায় 48 ঘন্টা হতে চললো। রাহুল গান্ধী এখন অবধি ইলেকশন কমিশন যেটা অনুরোধ করেছিলেন যে আপনি লিখিতভাবে ডিক্লারেশন দিন, আপনি বাই ওথ এটা বলছেন কিনা এটা জানান, আপনারা যদি সিরিয়াস, মানে খুব বেসিক জিনিস। রাহুল গান্ধী একটা অভিযোগ করেছেন, ধরে নিন আমি একটা খুব গুরুতর অভিযোগ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তারপর আমাকে পুলিশ বা ল এনফোর্সমেন্ট অথরিটি, কেন্দ্রের এজেন্সি, তারা বলল আপনি লিখিত আবেদন করুন বা অভিযোগপত্র দিন। আমি বললাম না না আমি কিছু দেবো না, আমি এফআইআর করবো না। রাহুল গান্ধীর ক্ষেত্রে ঠিক সেই জিনিসটা হচ্ছে। রাহুল গান্ধী হাওয়াতে একটা কথা বলে দিলেন, তারপর রাহুল গান্ধী আর ভ্রুক্ষেপটুকু করছেন না, মিনিমাম একটা কমপ্লেন জমা দেওয়ার বা সই করে ডিক্লারেশনটা, এফিডেভিটটা জমা দেওয়ার। কেন? ঠিক সেভাবেই ব্রেকিং নিউজ, দ্বিতীয় যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে, তেজস্বী যাদবের ক্ষেত্রেও 70 ঘন্টা প্রায় অতিক্রান্ত। তেজস্বী যাদবের ক্ষেত্রে 70 ঘন্টা অতিক্রান্ত, এখনো নিজের যে এপিক নাম্বার যেটা নিয়ে তিনি প্রেস কনফারেন্স করেছিলেন সরকারিভাবে জানালেন না বা সারেন্ডার করলেন না, সেই এপিক নাম্বার সম্বলিত সেই কার্ডটি যেটা নাকি ভোটার লিস্টে নেই। তেজস্বী যাদব প্রেস কনফারেন্স করে বলেছিলেন ভোটার লিস্টে তার নামই বাদ চলে গেছে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় অন্য ভোটার কার্ড এবং অন্য ভোটার কার্ডের নাম্বার সহ তেজস্বী যাদবের নাম ইলেকটোরাল রোলে রয়েছে। বাবার নাম লালু প্রসাদ যাদব, যে বাড়ির অ্যাড্রেসে তেজস্বী যাদব থাকেন সেই বাড়ির অ্যাড্রেসই রয়েছে। তেজস্বী যাদবের ক্ষেত্রে এখন অবধি কোনো উত্তর পাওয়া গেল না, রাহুল গান্ধীর ক্ষেত্রেও কোনো উত্তর পাওয়া গেল না। মানে ঝন্টু পরে খুব খুব মজাদার একটা সময় আমরা পাচ্ছি। নেতারা অদ্ভুতভাবে হাস্যকৌতুক শিল্পীর মতন ব্যবহার করছেন। মানে এটা করার কি কোনো দরকার ছিল? মানে রাহুল গান্ধী যেটা করছেন, রাহুল গান্ধীকে অনেকে পাপ্পু বলেন, কিন্তু রাহুল গান্ধী অ্যাকচুয়ালি আজ সিরিয়াস মুখে যেটা করলেন প্রয়োজন ছিল। মানে এটাই তো আমরা বলছি যে হ্যাঁ, প্রচুর ভুয়ো ভোটার বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে গেছে, একই বাড়িতে 4-5 জনের নাম বিভিন্ন জায়গাতে আছে। মানে আলাদা কি বললো না, প্রথম কথা হচ্ছে বিরোধী দলনেতা বা বিরোধী দলের এইসব নেতাদের তুমি বলছো হাস্যকৌতুক, ওরা হয়তো সংবিধান বা ভারতবর্ষের গণতন্ত্র বা ভারতবর্ষের নির্বাচনী কাঠামোটাকে হাস্যকরই মনে করে, কিন্তু সিরিয়াস নোট একটা দেশের সংবিধান, একটা দেশের নির্বাচনী ব্যবস্থা, একটা দেশের গণতন্ত্র, এগুলো তো কোনোদিন হাস্যকর হতে পারে না। ভারতবর্ষের সংবিধানে নির্বাচন কমিশনকে অন্তত 11টা ক্লজে এই ধরনের হাস্যকৌতুক করে তোলা, মিথ্যা এলিগেশন টুয়ার্ডস ইলেকশন কমিশন, তার জন্য সিরিয়াস অফ দ্য সিরিয়াস পানিশমেন্টের অপশন দেওয়া আছে। শুধু অফিসার ইআরও, বিআরও, ডিআরও এদেরকে পানিশমেন্টের কথা বলেনি, এখানে নির্বাচনের সাথে যুক্ত কোনো ব্যক্তির সম্পর্কে ভুয়ো তথ্য প্লেস করা, সে যত বড় মাপেরই রাজনীতিবিদ হোক বা সাধারণ মানুষ হোক, যদি করেন তার তো পানিশমেন্ট ভয়ানক। আমার পুরো খেয়াল আছে, আমার নির্বাচনের সেই সময় একাধিক চ্যালেঞ্জ হতো, নির্বাচনের ম্যানুস্ক্রিপ্টে তো চ্যালেঞ্জ হতো, তখন আমরা যারা বিশেষ আইনে নির্বাচন কমিশনের দ্বারা ক্রোক হতাম, তখন আমাদের বলা ছিল, ইভেন প্রিসাইডিং অফিসার, যারা মাননীয় শিক্ষকরা প্রিসাইডিং অফিসার ভোট করতে যান, তাদের 2 দিনের জন্য ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া থাকে, শুট অ্যান্ড সাইট, এটা দেওয়া হয় নির্বাচন কমিশনের, এটা এখতিয়ারের মধ্যে পড়ে। তুমি ভাবতে পারবে না যে এটা ছেলে খেলা পর্যায়ের নয়। আসলে এই বিরোধীরা, আমি পাপ্পু বা পপেট এইসব কথা বলবো না, এটা আমার এখতিয়ারের প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে সত্যিকারের নির্বাচিত গণতন্ত্রকে স্বৈরাচারী ব্যবস্থার পাঠ করে ফেলেছে এই বিরোধীরা, তার ফলে আজকে এটাকে ছেলে খেলা পর্যায়ে মনে করছে। দ্বিতীয়, তুমি বলছো 2002 সাল, তুমি অনেকটা বলছিলে তো 2002 সালে ভোটার 2002 সালের যে ইলেকটোরাল রোল সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, সেটা আমি দেখালাম, এবং মানে 90% বা 70% লোক তো অলরেডি ইনক্লুড হয়ে গেল। না, এবার বলছি তোমায়, 2002 সালে কত ভোটার ছিল? 4,86,00,000। বেশ, আফটার এসআইআর 28 লক্ষ ভোট কাটার পরে 4,58,00,000 দাঁড়িয়েছিল। কোথায় এটা? পশ্চিমবঙ্গে 28 লক্ষ ভোটারের নাম কাটা গেছিল। ভারত সরকারের 2002 সালেও 28 লক্ষ ভোটারের নাম কাটা। এবার দেখো ইন্টারেস্টিংটা, এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ করেননি কোনো? না, 98-এ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সিরিয়াস একটা নোট বেরিয়েছিল, যেটা সব সরকার, বামপন্থী সরকার মেনেছিল, যে সারা ভারতবর্ষে 1,80,00,000 অনুপ্রবেশকারীর মধ্যে 1,25,00,000 অর্থাৎ প্রতি 4 জন ভোটার পিছু গড়ে 1 জন করে ভোটার অনুপ্রবেশকারী। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রকে দিয়ে সবাই মেনেছিল। তারপরে তো 2002-এ আমরা এসআইআরটা করলাম, তারপরে 2006-এ মমতা ব্যানার্জির সাংঘাতিক মুভমেন্টের পরে 2002-এ যখন এসআইআর হচ্ছে, তারপরও বেনজল 4 বছরে কোন লেভেলে ঢুকেছিল যে 2006-এ
2006-এ ইলেকটোরাল, তখন আমি নির্বাচন কমিশনের সাথে ওতপ্রোতভাবে কাজটা করছি। 2006-এ যখন আবার এটা সিরিয়াস একটা রোল অবজারভারকে ডেকে কেজে রাও তাকে ডেকে আবার রিভিশন করা হলো, দেখা গেল মাত্র 4 বছরে 9 লক্ষ ভুতুরে ভোটার ঢুকে গেছে। তার মানে 2002-এর 28 লক্ষ কাটার পরে 6-এ যদি 9 লক্ষ ঢুকে, 2002-এর পরে 2025-এ কত লক্ষ ঢুকেছে? ফেব্রুয়ারি মাসে ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি নিজে বলেছিল ডোর টু ডোর সার্ভে করো। 3 মাস ধরে তার দলের নেতারাই তো ডোর টু ডোর সার্ভে করেছে। আসলে কি জানো মনিউক, বঙ্গের যে কোনো রাজনীতিবিদ মানে ক্ষমতায় যারা আসীন হয়েছেন তারা নিজেদের ভোটের জিতার স্বার্থে একটার পর একটা এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে যাতে বাংলা তথা ভারতবর্ষের পরিকাঠামো, আভ্যন্তরীণ সুরক্ষা, অখণ্ডতা, সংবিধান সবকিছু চ্যালেঞ্জ হয়েছে, সবকিছু বিসর্জন দিয়েছে এরা। ময়ূক, এখানে একটা পয়েন্ট অ্যাড করি। কংগ্রেসের রাহুল গান্ধী এবং এই পশ্চিমবঙ্গের শাসক দল এদের কথাবার্তার মধ্যে অদ্ভুত মিল আছে। মিলের জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল যেভাবে ক্ষমতাটা ধরে রাখতে চাইছে, যেভাবেই ওরা জানে ঠিকঠাক ভোট হলে ওরা ক্ষমতা থেকে চলে যাবে, ক্ষমতা থেকে চলে গেলে পৃষ্ঠদেশের একটি মাংসপেশিও আর মোটামুটি আস্ত থাকবে না, ফলে প্রাণের দায়ে এরা বাঁচার চেষ্টা করছে বেআইনিভাবে যেভাবেই হোক। অন্যদিকে কংগ্রেসের ওই নেতা সে বুঝে গেছে জীবনে আর প্রধানমন্ত্রী হওয়া হলো না, ফলে সে প্রধানমন্ত্রী হতে চায়। ফলে দুজনেরই একটা অদ্ভুত ইন্টারেস্ট কোথাও মিলে গেছে যে তা একজন ক্ষমতায় চাইছে, একজন ক্ষমতায় থাকতে চাইছে। ফলে এটা দুজনের মধ্যে ওই সেটিং বলে না, ওই সেটিংটা ওরা করেছে। দিল্লিতে ওই হাসি মুখে 32টা দাঁত বার করা, পরস্পরের ওই হাসির ছবি, সেটিংয়ের গল্প ওইটা। বিজেপি কোনো সেটিং করে না, কারণ যারা দেশ বিরোধী তাদের সঙ্গে সেটিং করার কোনো প্রশ্ন নেই। বিজেপি সেটিংয়ের রাজনীতিতে বিশ্বাস করে না, এটা একেবারে মনের কথা বলছি। আমি একটা তথ্য দেখে, তথ্য নিয়ে তো আমাদের কাজ। 2013 সাল কেন্দ্রে তখন তৃণমূলের বন্ধু সরকার কংগ্রেস, তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট তখন বেরিয়েছে তৃণমূলের জামানায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর হার 5 গুণ। কার ছিল? কংগ্রেসের রিপোর্ট। 2013 সালে 2815 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী শুধু জেলের সীমান্তবর্তী একটা জেলায় একদিন অ্যারেস্ট হয়েছে, এটা কেন্দ্রীয় রিপোর্ট। তারপরে এই সরকারেরই বন্ধু কেন্দ্রের মনমোহন সিং সরকারের আরেকটা ভয়ানক রিপোর্ট ছিল। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে জনবিন্যাস 2011 সেন্সাস অনুযায়ী সারা ভারতবর্ষে যে 13 গুণ বেড়েছিল 13% হারে, তার 5 গুণ রেটে বেড়েছে। এবং সেটার যদি অঙ্ক কষা যায়, আমরা যে অঙ্কটা কষেছিলাম, এ রাজ্যের 112 থেকে 116টা বিধানসভা পুরোটা কন্ট্রোল করে অনুপ্রবেশকারী ভোটারদের দ্বারা। 112 থেকে 116, অর্থাৎ মমতা ব্যানার্জি কেন এটা বিরোধিতা করছে? কারণ 294 যে পরীক্ষা দিতে বসে উনি পরীক্ষা না দিয়েই যদি 115 থেকে 119 নাম্বার পেয়ে যায়, তুমি পরীক্ষা না দিয়েই 294-এর মধ্যে 119 পেয়ে গেছো, তাহলে তুমি কি 119 পাওয়ার থেকে কেউ যদি বাধা দেয়, তুমি কি রাস্তায় নামবে না? তুমি তো মরিয়া চেষ্টা করবে এই 119 পরীক্ষা না দিয়ে পাওয়ার রাস্তাটাকে খোলা রাখতে। তাই হয়েছে আজকে রাজ্যে। তাই মমতা ব্যানার্জি নিজেই সংশোধনী কথা বললেন ফেব্রুয়ারি মাসে, যখন শিরে সংক্রান্তি অবস্থা, ওই বেহুলার লক্ষিন্দরের ওই ফুটোটা দিয়ে সেন্ট্রাল নির্বাচন কমিশন ঢুকে বললো এসআইআর করতে, তখন তো গেল রব ওনার। আজকে তো উনি মরিয়া যে 119টা সিট আমি তো এমনিই জিততাম, মানে একদম পরীক্ষা না দিয়ে। এটা যদি কেড়ে নেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন, আমার তো সব চলে যাবে, আমও যাবে, ছালাও যাবে। এই কারণেই বিরোধিতা। যাই হোক, এসআইআর হবেই, এসআইআর আটকানো যাবে না। এ দেশে যারা বেআইনি অনুপ্রবেশকারী ভোটার লিস্টে নাম উঠেছে তাদের নাম রাখা যাবে না। যে দল তাদের পক্ষে দাঁড়াবে তাদেরও ছুঁড়ে ফেলে দেওয়া। কিছুই হলো না, আপনারা এসআইআর করেও আপনারা কিন্তু জিততে পারবেন না 2026-এ। আগে দেশকে বাঁচাতে হবে। আমি এখানে বলে গেলাম, যারা বেআইনি অনুপ্রবেশকারী, আপনি আগে ইউএসএ কে সামলান, আপনি আগে ট্রাম্পকে সামলান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।